এক লোক এক আলেমের জবান থেকে ফজিলতের কথা শুনছে যে মাহফিলে গেলে গুনাহ মাফ, মাহফিলে গেলে গুনাহ মাফ। এটা শোনার পরে সে চিন্তা করলো, যাই হোক, মাহফিলে গেলে যেহেতু গুনাহ মাফ, তাহলে আমি মাহফিলে যাব, আমার জীবনে যত গুনাহ করছি সব গুনাহ মাফ করায় এরপরে বাড়িতে যাব। সুবহানাল্লাহ। দেখেন বান্দার নিয়তটা। এক লোক ওই এলাকায় অসুস্থ, অসুস্থ হওয়ার পরে তারে অনেক ডাক্তার দেখাইছে, কিন্তু তার রোগ ভালো হয় না। ডাক্তারে বলছে, দেখো তোমার বাপেরে যা মন চায় খাওয়াও, তার অসুস্থ আর ভালো হওয়ার সম্ভাবনা নাই। তোমরা যা মন চায় আত্মীয় স্বজন যারা আছে খবর দেও, খাওয়ানোর চেষ্টা করো। এই কথা যখন বলছে তখন আপনার ছেলেরা বাড়িতে নিয়ে আসছে, কিন্তু যে মুরব্বী অসুস্থ তারে জানাইছে না, কারণ তারে জানাইলে তো এমনি মরণের অবস্থা, আরো তো মরে যাইব। কথা ঠিক কিনা বলেন? সন্তানরা জানাইছে না, বাড়িতে নিয়ে গেছে। এখন লোকটা চিন্তা করলো, কি ব্যাপার, আমারে তোমরা বাড়িতে নিয়ে আসলা? কয় ডাক্তারে বলছে বাড়িতে নিয়ে আসার জন্য। কয় তোমাদের তো টাকা পয়সা অভাব নাই, আমি তো জীবনে আমার জীবনটাই দিছি তোমাদের জন্য, আমার একটু বিদেশে লইয়া যাও। মানুষ তো কখনো মরতে চায় না, বাঁচতে চায়। কথা ঠিক কিনা বলেন? এখন সন্তানের কাছে যদি কোনো বাবা আবদার জানায়, সন্তান কি না নিয়ে পারবে? সন্তানরা কিন্তু জানে বিদেশে নিলেও কাজ হবে না। ডাক্তারে বলছে যে সে মারা যাবে, কিন্তু ডাক্তারের ক্ষমতা নাই তো মারার, কিন্তু একটা ধারণা দিছে আর কি। বিদেশে নিছে একই কথা, বলেন না তোমার বাপরে লইয়া যাও, কাজ হবে না। এখন মুরব্বীরে যখন বাড়িতে আনছে, মুরব্বীর বিবি যে আছে, মহিলারা দেখবেন সব কথা আর ফেডে রাখতে পারে না। কথা ঠিক কিনা বলেন? জামাইয়ের কাছে বইয়া মাথা হাতায় কয়, আরে তুমি তো আর বেশি দিন বাঁচতা না, ডাক্তার এই কথা কইছে, তুমি আর বেশি দিন বাঁচতা না। কয় তুই আমার এই কথা হঠাৎ করে কইতাছস আর কান্তাছস, কারণটা কি? তা ডাক্তার এই কথা কইছে, আমার ছেলেরা তো কইছে যে ডাক্তারে কইছে আমার রোগ ভালো হয়ে গেছে গা, আর তুই কস ডাক্তারে কইছে বাঁচতাম না। এখন তো মহিলা জিব্বায় কামড় মেরে কয়, কি সর্বনাশটা করলাম, হাসা কথা তো কইয়া দিছি। এখন তো বেটা কয়, না রে তুই সত্য কথা কইছিস, আমার ফুলাফানে সত্য কথা বলে নাই। এখন সে কয় আমার লাঠিটা দে। লাঠিটা নিছে, নিয়ে আবার সে মনে মনে চিন্তা করলো যে আসলে হুজুরদের কাছে গেলে আসল কোনো রাস্তা পাওয়া যাইতে পারে। ইমাম সাহেবের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আমারে ডাক্তারে বলছে আমি বাঁচবো না, আপনি আমার একটা আমলের কথা বলেন, যে আমলটা করলে আমার হয়তো বা রোগটা ভালো হবে কিংবা আমি বাঁচতে পারবো। সুবহানাল্লাহ কইতেন না? ইমাম সাহেবের কাছে গেল। ইমাম সাহেবের কাছে যাওয়ার পর ইমাম সাহেব ডাক দিয়া কয়, আমল আপনার একটা আমল দিলাম, এই আমলটা হইল গুনাহ মুক্ত কোন মানুষ যদি পান, ওই গুনাহ মুক্ত মানুষের কাছে দোয়া চান। গুনাহ মুক্ত মানুষ যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ চাহে তো আপনার অসুস্থ আল্লাহ ভালো করে দিতে পারে। কই গুনাহমুক্ত যদি কাউরে পান, তার কাছে দোয়া নিয়েন। হুজুর আপনি গুনাহমুক্ত না? কয় না, আমার তো গুনাহ আছে, আমার গুনাহ আছে। আপনি ইমাম সাহেবের এরপরও গুনাহ আছে। বেটা মনে মনে ভাবলো, ইমাম সাহেবের যেহেতু গুনাহ আছে, আমগো এলাকায় বড় মাদ্রাসার বড় হুজুরের কাছে যাই। এখন বড় হুজুরের কাছে গেছে, গিয়া কয়, হুজুর আপনার সাথে দুইটা কথা আছে, তবে মানুষের সামনে না, একা একা। আচ্ছা ঠিক আছে, একা একা আলাদা রুমে নিয়ে পার্সোনাল কথা। এখন হুজুর জিগাইতেছে, হুজুর আপনার কি গুনাহ আছে? আপনার কি আছে? গুনাহ আছে। হুজুরে কয়, আমার তো গুনাহ আছেই। কয় হুজুর আর তো জানি গুনাহ নাই, আপনার গুনাহ আছে। কয় খেয়াল লাগে? কয় না, আমার দরকার গুনাহমুক্ত মানুষ, আমার দরকার যার গুনাহ নাই, ওই মানুষটারে খুঁজতেছি। বেটা কয়, ইমাম সাহেবের কাছে গেলাম, হেরও গুনাহ আছে, মাদ্রাসার বড় হুজুরের কাছে গেলাম, হেরও গুনাহ আছে, তাইলে গুনাহমুক্ত মানুষ কই পাই? এখন বেটা খালি গুনাহমুক্ত মানুষ খুঁজতেছে। রাত্রিবেলায় বাইর হইছে, তো রাত্রিবেলায় ওই যে যেই লোক হুজুরের ওয়াজ শেষ কইরা বাড়ির দিকে যাইতেছে, বাড়ির দিকে যখন যাইতেছে, ওই লোকও আল্লাহর কি কুদরত বাড়ির সামনে
মনটা ভাল লাগতেছে না, ঘুম আসতেছে না। কারণ একটা মানুষের মরণের কথা যখন সে বুঝতে পারে তখন তো আর ঘুম আসার কথা না, কথা ঠিক কিনা বলেন? লাঠি নিয়ে বাইরে মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। এর মধ্যেই দেহে একটা লোক মাথার টুপি, কারণ মাহফিলে গেছে, পাঞ্জাবি লাগায়া সুন্দর করে গেছে, কিন্তু এমনি নামাজটা মাজ পড়ে না। মাহফিলে গেছে, এখন ওই টুপিওয়ালা মানুষ দেখছে, দেখে ওই মুরব্বী কি করছে, বেড়ারে ফিসে থেকে জড়ায়া ধরছে। বেড়া তো চিৎকার মারছে, কিরে কে? ভয় ভয়ের না আমি। কি কাম কি আমারে ধরছো, কারণটা কি? তা আপনি কি কোনো গুনাহ আছে? কয় না, আমার তো কোনো গুনাহ নাই। গুনাহ না থাকলে আমার একটা কাম করে দেওয়ার লাগবে। এখন তো বেটার ফাও ধরা শুরু করছে, আমার একটা ফু দেন আর আমার লাগে একটু দোয়া করেন। সুবহানাল্লাহ কইতেন। দেখেন বিশ্বাস, নিয়ত বুঝাচ্ছি আপনাদেরকে। আপনার যেহেতু গুনাহ নাই, আমার একটা ফু দেওয়াই লাগবে। আমি কিস্তা জানি না, কয় জানুন লাগতো না, ফু দেন আর দোয়া করেন। সুবহানাল্লাহ। এখন বেটা কি বিপদটার মধ্যে হচ্ছে, এত রাত্রে বেটারে এমন ভাবেই ধরছে, এখন যাওয়ার তো কোনো রাস্তা নাই। আচ্ছা ঠিক আছে, ফু দিলাম, দোয়াও করলাম, এখন বেটা চলে গেছে। আল্লাহর কি কুদরত, এই মুরব্বীরে যখন ফু দিছে আর দোয়া করছে, মুরব্বী যে অসুস্থ আছেন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। মুরব্বীর অসুস্থ ভালো হয়ে গেছে। মুরব্বী আবার আগের মতো চলে, ঠিক মতো খাওয়া দাওয়া করে, তার কোনো পেরেশানি নাই। সন্তানরা ডাক দিয়া কয়, ও আব্বা জান, আপনি তো দেখি সুস্থ হয়ে গেছেন, ওষুধ কই পাইছেন? সুবহানাল্লাহ। ওষুধ পাইছি গুনাহ মুক্ত মানুষের দোয়া। সুবহানাল্লাহ। গুনাহ মুক্ত মানুষের দোয়া, ওই গুনাহ মুক্ত মানুষের দোয়া নিছি, আল্লাহ আমার রোগ বালাই করে দিছে। সুবহানাল্লাহ। লোকটা যখন ভালো হয়ে গেল, এখন যেই লোকটা তারে ফু দিছিল, ওই লোকটার নাম ঠিকানা সব রাখছে। চিন্তা করলো, যেই লোকের উসিলায় আমার রোগ ভালো হয়ে গেল, ওই লোকটারে আমি একটু দেখবো। কিছু হাদিয়া নিয়া ওই লোকের বাড়িতে চলে গেছে। লোকটার নাম হইল আব্দুর রহমান। লোকটার বাড়িতে গেছে। লোকটার বাড়িতে গিয়া ওই লোকটারে পাই নাই। জিজ্ঞাসা করে, আব্দুর রহমান ভাই কোথায় আছে? বলে কেন? বলে কথা আছে। বলে ঠিক আছে, দেখেন গিয়া ক্ষেতের মধ্যে কাজ করতেছি। ওই লোকটা অসুস্থ, যেই লোকটা, ওই লোকটা এবার খুঁজতে খুঁজতে খেতে গিয়া দেখে কাঁচা দিয়া মানুষের ক্ষেতের আইল কাটতেছে। আচ্ছা, কাঁচা দিলে কি গুনাহ হয় না সব হয়? গুনাহ হয়। এখন ওই মুরব্বী যখন গিয়া দেখে বেটা কাঁচা দিয়া ক্ষেতের আইল কাটতেছে। আপনাদের এদিকে এরকম খুব কম আছে? আছে। ধান ক্ষেত আমাদের এদিকে খুব করে, দেখবেন ক্ষেতের আইল কাটা লইয়া অনেক মারামারি হয়। কথা ঠিক কিনা কর? কে কার আইল একটু বেশি কাটতে পারবো এরকম প্রতিযোগিতা লাগে। কথা ঠিক কিনা বলেন? এখন বেটা কাঁচা দিয়া আইল কাটতেছে, এমন ডাবা নিয়ে আইল কাটতেছে, আবার গালিও ফাটতেছে। কয় ফুলাইনে রে, কতভাবে বুঝায় কইছে, আমার তো টেহাডি নিছে, নিয়ে এখন টেহাডি দেয় না। এখন বেটা তো আর কিস্তা বুঝতে পারতেছে না। বেটা খালি দূরে দাঁড়ায় দেখতেছে, বুঝলাম না। বেটা কইলো হের গুনাহ নাই। আবার দিহি বেটার আডু দাম, আবার দিহি মানুষের ক্ষেতের আইল কাটে, আবার কয় এত বুঝাইছি এরপরও বুঝে নাই, আমার টেহাডি ঠিক মতো দেয় নাই। বিষয়টা কি? তা এখন রাত্রিবেলায় বেটার সাথে পরিচয় হইছে, ওই লোকেও তো এই মুরব্বীরা বালা মতো চিনে না। কথা ঠিক কিনা বলেন? এখন মুরব্বী কয়েছে দিহি কি করে। ক্ষেতের আইল মাইল কাটা শেষ হইছে, এরপরে গেছে একবার আর বাড়িত কই সুদে টেহা নেওয়ার বেলা হাত পাও ধরস, এখন যখন লাভ দেওয়ার সময় আয় তখন লাভ দেস না। কত বড় ফিসাব দেখছেন নি? সুদে টেহা লাগানির সময় টেহা দিয়ে হাত পাও ধরে নেছে, এখন লাভ দেস না। এই কথাটাই কি ক্ষেতে আইল কাটে আর কয়? এই কথাটা এখন বেটা বুঝছে না। বেটা যে কইছিন টেহা নেওয়ার সময় নেয়, এখন দেয় না, এখন বেটা বুঝছে কয় না, বেটা তো সুদে টেহা লাগায়। এখন বেটা মিলাইতে পারতাছে না, কয় কি রে বিষয়টা কি? তা বেটা কইছে বেটার গুনাহ নাই, ফু দিছে, অসুস্থ ভালো হয়ে গেছে গা। এখন তো তুই বেটার গুনাহ নাই মানে কি গুনার গাঠি। কথা ঠিক কিনা বলেন? বেটা আডু দাম করে কাম করে, মানুষের ক্ষেতের আইল খাটে, আবার খাই সুদ। সুদ খাওয়া মনে হয় হালাল। আস্তে কোন কে লাগে, হালাল না হারাম? এখন বেটা মিলাইতে পারতেছে না। আচ্ছা যাই হোক,
এখন বেটা বাড়ির মধ্যে যখন গেছে আস্তে আস্তে গিয়ে কয়, আব্দুর রহমান ভাই আপনার সাথে দুইটা কথা আছে। কয় কি কথা? কই যে রাইতে আপনার এক মুরব্বী ধরছেন মনে আছে নি? হ জ্বালায় আছে লোকটা আমার। কয় মনো আছে? কয় হ মনো আছে। জ্বালায় আছে, ছাড়ে না, ফোন লইয়া ছাড়তো না। ওই লোকই আমি। কয় আমনে? কয় হ। কয় তাইলে আমনে যে কইছিলেন আমনের গুনাহ নাই, এখন দেখতেছি আয়া আমি মিলাইতে পারতেছি না, আডু দাম করে কাজ করতেছেন, আবার মানুষের ক্ষেতের আইল কাটেন, আবার খান সুদ, এখন গুনাহ মুক্ত যে আপনি বলছিলেন কেমনে কইছিলেন? ও এই কথা আলেমদের মুখে শুনছিলাম, ওয়াজ মাহফিলে গেলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, এই নিয়তে সারা জীবন তো গুনাহ কম কামাইছি না, চিন্তা করলাম যা এলাকায় যেহেতু ওয়াজ, আজকে ওয়াজটাও হইনি গুনাহটিও মাফ করা যায়, এরপরে আবার গুনাহ হইব, আবার ওয়াজকে গুনাহ মাফ করা। নিয়তটা দেখছেন নি? তা আমি এই সময় ওয়াজ হইনা দোয়া শেষ করে আইতাছি, এখন আপনি কইছেন আমার গুনাহ আসেনি, হুজুরে কইছে গুনাহ মুক্ত হয়ে গেছে গা, আমিও কইছি আমার গুনাহ নাই, এখন হইছেটা কি তা? করে আপনি যে সময় ফু দিছেন আমার অসুস্থ তো ভালো হয়ে গেছে গা। তাহলে বুঝেন হয়তো বা আল্লাহ তার গুনাহ মাফ করে দিছিল। কথা ঠিক কিনা বলেন? মেরে ভাই, এই ওয়াজ মাহফিল সাধারণ কোনো বিষয় নয়। এই জন্য আমরা যে আসলাম কাকে রাজি খুশি করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? যারা আসে না, বাড়িতে শুয়ে থাকে, তারা কিন্তু লাভবান হইতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়। কথা ঠিক কিনা বলেন? আপনাদের এই মসজিদের ইমাম ও খতিব এবং মাদ্রাসার যিনি মুহতামিম মাওলানা আব্দুল আজিম ভাই অনেক চেষ্টা মেহনত করছে। আমি তো দেখছি বেটা ঘুম নাই রাইতে, কেমনে এই মাহফিলটাকে সফল করবে, কেমনে এই মাহফিলটাকে সুন্দর করে সাজাবে, আলেম ওলামা আসবে তাদেরকে কিভাবে কি করবে, আপনারা যে আসবেন আপনাদের ব্যাপারে কি করবে, এই পেরেশানি। কথা ঠিক কিনা বলেন? একটা মাহফিল করতে কিন্তু কম কষ্ট না। আমি কালকে গেছিলাম রংপুরে, প্রোগ্রাম করে আসছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সারা বাংলাদেশেই ঘুরতেছি, এলাকার মানুষ আপনারা অনেক মহব্বত করেন আমাকে। গতকালকে প্রোগ্রাম শেষ করে রাইতের 1টার সময় গাড়িতে উঠছি, মসজিদে পড়ছি সকাল 9টায়, ফজরের নামাজ পড়ছি একটা হোটেলে। তো দেখেন এইভাবে ওলামায়ে কেরাম খেদমত করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে মনটা ভরে গেল। এই কথার প্রসঙ্গে এই কথাগুলো বললাম, মাশাআল্লাহ অনেক মানুষ, আশা করি আরো যারা বাহিরে আছে সবাই চলে আসবে, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে, এই যে আমরা মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন কে?